আজকে 25 বছরের যুবক যদি বলে, যার 25 বছর, 20 বছর, তো 5 বছর টানা প্রতিদিন 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার, 5 বছরে কত হাজার বার ওকে আল্লাহ ডাকছে বলেন? আরে বলেন না। কিন্তু যুবক বুকে হাত দিয়া বলো যে ডাক শুনতে দেরি ও মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না, ডাক শুনতে দেরি ও বাজারেই দাঁড়াইতে দেরি করে না, ডাক শুনতে দেরি ও অফিসেই দাঁড়াইতে দেরি করে না, ডাক শুনতে দেরি ও মেল ফ্যাক্টরিতেই দাঁড়াইতে দেরি করে না, ও ডাক শুনতে দেরি। হায় হায়, কেমনে যে আমি বোঝাবো? ডেলি 5 বার আল্লাহ ডাকে, তারপরও আসে না, তারপরও লালন পালন, তারপরও রক্ষণাবেক্ষণ, তারপরও সুরক্ষিত। উচিত তো ছিল জমিনের ভিতরে ধসায়া দেওয়া, উচিত তো ছিল যে জমিনের পেটে দিয়া দেওয়া, হুকুম দিয়া দেওয়া। যেমন আল্লাহ বলছিলেন, লাউ আমারতুল আরদা লাফতালাত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ও যুবক, তোমাকে সুরক্ষার জন্য এখনো 20 জন ফেরেশতা তোমার সাথে আছে। প্রত্যেক যুবকের সাথে এখন 20 জন ফেরেশতা আছে, প্রত্যেক মানুষের সাথে এখনো 20 জন, আমার সাথেও 20 জন। রাতে 20 জন, 10 জন পাহারা দেয়, দিনে 10 জন পাহারা দেয়। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, দুই দিক থেকে দুইটা লাগায়া তোকে ফাঁকি করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? দিব প্রমাণ, জমিনে প্রমাণ আছে, দিব। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, আপনার শক্তি কতটুকু? কোনদিন কুস্তি লইরা দেখি নাই, কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি, আমার পরের একটা কোণার শক্তি, পর্বজের ডানা, ডানার একটা কোণার শক্তি আমি এক জাতির জন্য ব্যবহার করছি, কিয়ামত পর্যন্ত এটাকে মরা সমুদ্র বানায় দিছি। এখনো জর্ডানে ডেড সি রাখা আছে, ডেড সি, মরা সমুদ্র এখনো রাখা আছে। আমি দেখা আসছি, আপনারা যে দেখা আসেন, শুধু পরের খোনা দিয়া খোঁচা মেরা উল্টা মেরা দিছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া মরা সমুদ্র, ডেড সি। ফেরেশতাকে হুকুম দিলে আপনাকে আমাকে ফাঁকি বানায় ফেলতেন, কিন্তু আল্লাহ দেন না। এই জন্য দেন না যে আমি তো অপেক্ষা করব কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এ আখেরাত গুছায় কি গুছায় না। বিদায় শেষ জায়গায় চলে আসছি, যদি গুছায় গেলাম তাইলে আল্লাহর কাছে চিরদামি হব। নারী গেল তো চিরদিনের রানী হবে, পুরুষ গেল তো চিরদিনের রাজা হবে, চিরদিনের রাজা। কুরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। মন্ত্রী পরিষদ, হাদিসে আছে 70,000 ফেরেশতা আপনার জান্নাতের মন্ত্রী পরিষদ হবে। কি আপনার আমার রাজত্বের মন্ত্রী কত কত? ফেরেশতা, ফেরেশতা মানুষ না। ওই রাজত্ব মিলবে, শুধু এই ছোট জীবনটাকে গুছাইতে পারবে।
যদি এই ছোট জীবনটাকে গুছাইতে পারি, আর এই উম্মতের জন্য গুছানো সহজ করছেন। রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে বলেন মুহাম্মাদুর, আমার সাথে পুরা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার বলবেন 120 নেকি পাবেন। কত কত নেকি? যতবার বলবেন ততবার 120 নেকি পাবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন, আমার আওয়াজ পৌঁছবে। যতবার পড়ব ততবার 120 করে নেকি পাবো। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য। হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, অল্প পরিশ্রমে গুছায়া দেওয়ার জন্য। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসে না। বসেন না, বসেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই মাসেই আসছেন, রবিউল আউয়াল মাসে, হাতে কলমে ধৈরা গুছায়া দেওয়ার জন্য। কি জন্য? আরে হাতে কলমে বোঝেন, হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, অল্প সময়ের ভিতরে গুছায়া দেওয়ার জন্য। নাইলে এক রাত্র 83 বছর হইতো কেন? কয় রাত্র? কয় রাত্র? কয় বৎসর? 83 বৎসর। চিনেন তো? জানেন তো কোন রাত্র? লাইলাতুল কদর। এক রাত্র 83 বছর। 80 বছর বাঁচেন না, তাতে কি আসে যায়? 80 বছর বাঁচলেন, তাতে কি আসে যায়? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে 80 বছর ছিলি, কি নিয়ে আসছিস? আপনি বলার সুযোগ রাখেন যে আমি বেশি কিছু আনতে পারি না, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে এক রাত্র, আপনি যদি বলেন চেতেন কেন, এক রাত্রই তো 83 বছর, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দেন, তারপরে তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে পাবো। আপনি আমার কাছে পাবেন কোন যুক্তিতে? এটা বলেন। মনে হয় বুঝাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জন্য নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, ধনী, গরিব, প্রত্যেক মানুষকে হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, অল্প সময়ের ভিতরে গুছায়া দেওয়ার জন্য। কতটুক সময়? অল্প সময়ে গুছায়া দেওয়ার জন্য। আমি মাত্র একটা দেখাইলাম, একটা, যে এক রাত্রই 83, কত? 83, হায় হায়, এক রাত্রই 83 বছর। এক সাহাবী হাসতেছিলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, হাসিস কেন? এত হাসি কেন? আমার আখেরাতে কোনো চিন্তা নাই। আমি তো চিন্তায় চিন্তায় বুড়া হয়ে গেলাম, তুই বলিস আখেরাতের চিন্তা নাই। আমি তো বুড়া হয়ে গেলাম, তুই বলতেছিস আখেরাতের কোনো চিন্তা নাই। একটু আগে আপনি কি বললেন? কি বললাম একটু আগে? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে।
আর আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কিয়ামতের দিন তো আমি আপনার সাথে থাকব, আর আপনার সাথে থাকলে আমার চিন্তা কিসের? সহজে হাতে কলমে গুছিয়ে দেওয়ার জন্য আসছে, যুবককে যৌবনে গুছিয়ে দেওয়ার জন্য আসছে, পুরুষকে পুরুষত্বের ভিতরে গুছিয়ে দেওয়ার জন্য আসছে, নারীকে নারীত্বের ভিতরে গুছিয়ে দেওয়ার জন্য আসছে, হাতে কলমে গুছিয়ে দেওয়ার জন্য আসছে, অল্প সময়ের জন্য গুছিয়ে দেওয়ার জন্য আসছে। আওয়াজ না, আওয়াজ না। এটা আজকে বোঝা যাইতেছে যে এই আয়োজন আজকে কবুল। নাইলে শয়তান এত প্যাচ লাগাইতো না। শয়তান প্যাচ লাগায় ওই সময় যখন বোঝে যে আজকে কিছু মিলবে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় উপরে ফয়সালা হয়ে গেছে আজকে, যে আজকের আয়োজন কবুল। এই জন্যই কিন্তু শয়তান বারবার প্যাচ লাগাইতেছে, নাইলে কিন্তু ও এতবার প্যাচ লাগাইতো না। আপনি দেখতেছেন না, ও কিন্তু দেখতেছে। মনে উঠলো এই জন্যই বলতেছি, আল্লাহর রসুল আরাফার ময়দানে কানতে 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 ওই কান্না সহ মুজদালিফার সারা রাত্র কানতে ছিলেন। হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়া উঠছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি? আমার শেষ দোয়া পর্যন্ত কবুল হয়ে গেছে। এটা শয়তান জানতে পাইরা ও মাথায় মাটি মারতেছে আর আফসোস আর বিলাপ করতেছে। ওর দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি না। আজকেও মনে হয় আয়োজন গ্রহণ কবুল হয়ে গেছে, নাইলে কোনো ওয়াজের মাহফিলই তো দেখলাম না জেনারেটর বারবার এরকম ডিস্টার্ব করে। বুঝা গেল শয়তান ওইখানে যায় আঙ্গুল মারতেছে যে কবুল তো হয়ে গেছে, কমসে কম একটু প্যাচ হলো লাগাই, ঠিক না? এই জন্য আমিও কিন্তু শেষ জায়গায় চলে আসছি। বুঝলে এতটুকুই যথেষ্ট যে আখিরাত গুছিয়ে যেতে হবে। জীবনটা কি জন্য? আখিরাত গুছানোর জন্য, দুনিয়া গুছানোর জন্য না। আখিরাত যেন সহজে গুছাইতে পারি, হাতে কলমে শিক্ষা নিয়ে গুছাইতে পারি। এই জন্যই আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, আমাদেরকে উম্মত বানাইছেন আর আমাদের ভাগ্য খুলে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিয়া দিয়েছেন। হুয়াজতাবাকুম, কোরআনে ঘোষণা দিছে তোমরা বাছাইকৃত। একটা না, দুইটা না, তিনটা না, শত শত ঘোষণা আমাদের জন্য দিছেন। হায় 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 হায়। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। কিন্তু আফসোস তো এইখানেই আফসোস। যার রঙে রঙিন হইলেই আখিরাত গুছানো হয়ে যেত। আফসোস, আমি যুবকদের দিকে দেখলে কান্না আসে। যুবক যদি শুধু চুলটাই গুছাইতো, কিন্তু আমার সমাজের যুবকরা তো চুল কাটার জন্য ডিজাইন নেটের থেকে বাহির করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে চুল কাটায় না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যদি রঙিন হইতো, তাহলে যুবকের আখিরাত গুছানো হয়ে যেত, বাকি জীবনটা বোনাস হিসাবে হাতে থেকে যেত। নারী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতো, তাহলে নারীর জীবনও গড়া যেত, আখিরাতও গুছানো হয়ে যেত।
জান্নাতের 8 দরজা তাকে ডাকতে শুরু করত। জান্নাতের রানী হয়ে যেত রানী। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করত। যুবক, তুমি জান্নাতে ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। ওই পোশাক আল্লাহ কোনো কাপড় দিয়া বানাবে না, নূর থেকে সুতা বানাবে। ওই সুতার থেকে গেরে বানাবে, ওটার দিয়ার থেকে আল্লাহ কুদরত দিয়া সেলাই করে কাপড় বানাবে, কোনো দর্জি দিয়া না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ডেলি 70 হাজার আইটেম জান্নাতের বুপের ভিতরে খাবে। 70 হাজার আইটেম 24 ঘন্টা রেডি থাকবে। কোনো বাবরচি পাকাবে না, কুদরত দিয়া পাকাবে, কুদরত দিয়া। সাহাবা এই জন্যই রঙে রঙিন হয়েছে। জান দিছেন কিন্তু রং ছাড়েন নাই। কি ছাড়েন নাই? কার রং? আরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং। এই জমানায় বেশি দরকার ছিল না, একটা রঙই যদি ধরে রাখতাম, একটা রং। কয়টা? 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 একটা রং যদি ধরে রাখতে পারতাম, যেই রঙে রঙিন করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? যেই রঙে রঙিন করার জন্য। এই জন্য হাদিসও এটাই বুঝায়, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সালুহাত, নামাজ ওকে তো জীবন ওকে। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। নামাজ হলো, ও যুবক, তোমার যৌবনের উৎস কি বলো তো? তোমার বাহাদুরির উৎস কি? কি যুবক বলো, তোমার বাহাদুরির উৎস কি? এই যৌবনালা দেহটাই তো, ঠিক না? না মনে হয় বোঝো না? হ্যাঁ, বাহাদুরির একটা উৎস থাকে না? ক্ষমতা আলাদের বাহাদুরির উৎস কি? ক্ষমতা, ঠিক না? শক্তি আলার বাহাদুরির উৎস কি? শক্তি। রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ। টাকা আলার বাহাদুরির উৎস কি? সম্পত্তি আলা বাহাদুরির উৎস কি? সম্পত্তি, ঠিক না? হ্যাঁ, এরকম যোগ্যতা আলার বাহাদুরির উৎস কি? যোগ্যতা। তাহলে তোমার আমার বাহাদুরির উৎস যুবকের কি? যৌবন। বাহাদুরির উৎসই তো যৌবন। দেহটা তুমি কি এটা ভাড়া দিবে না? বাহাদুরি দেখাবে আর এটার বিনিময় দিবে না, এটা হয়তো হয় কি করে বলেন? বিনিময় ছাড়া আপনাকে কতক্ষণ দেখবে? আজকাল তো আমাদের সমাজে ফাইলের বলে হাত পাও আছে। ফাইলের মনে হয় বুঝেন নাই? ফাইলের কি আছে? ফাইলের পাও লাগায় দিলে বলে হাঁটে, নাইলে হাঁটে না। পাও লাগায় দিলে, পাও লাগায় দিলে ল্যাংরাটাও হাঁটে, লুলাটাও হাঁটে, ঠিক না? হ্যাঁ, ল্যাংরাটাও হাঁটে, আবার কি শুধু হাঁটে না, দৌড়াইয়া হাঁটে। কি দৌড়াইয়া হাঁটে? মিডিয়ায় চলে যাবে। মজার কাহিনী শুনাইতেছি আপনাদেরকে বুঝানোর জন্য। এই 15 দিন 10 দিন 15 দিন আগে আমারই এক আত্মীয় গাড়ি কিনছে। বিআরটিতে যত চেকিং করা দরকার হয় আর যত বিআরটির ফাইল লাগে, সমস্ত কপি বিআরটির থেকে উঠানোর পরে সর্বদিক দিয়ে প্রমাণিত এই গাড়িটা এর।
ওর কাছ থেকে কিনছে। এই 10 দিন আগেই আয়শা বলতেছে এটা তো চুরির গাড়ি, চোর ধরে নিয়ে আসছে। কিন্তু যাকে চোর ধরে নিয়ে আসছে ওর এন্টার কাগজ এখনো বিআরটিতে ওর নামে, কিন্তু প্রশাসন বলতেছে হইতে পারে ওর নামে হয়ে যেতে পারে, এক রাত্রে ও বানায় নিতে পারে, কিন্তু গাড়ি আসলে ওর না। তো যে কিনছে বলে আমি এখন বুঝবো কি করে? বিআরটির সমস্ত ডকুমেন্টস থাকার পরে বেচা বিক্রির জন্য যা দরকার হয় সরকারি এন্টার জিনিস ওকে, তাইলে আমি এখন বুঝবো কি করে? তাইলে এখন বুঝতে হইলে আরশে যেতে হইব, কেননা উম্মুল কিতাবে কি লেখা আছে ওইটা দেখে আসতে হবে, ঠিক না? ওই পুরুপ আনমু তো আনমু কি করে? ওটা তো আল্লাহর কাছে, ঠিক না? দুনিয়াতে সরকার যা রাখছে ওটা পুরার কাছে আছে। এখন বেচারা জীবিত থাইকো মুর্দা, যার কাছ থেকে কিনছে ও জেলে, ও তো টাকা নিয়ে নিছে, ক্যাশ টাকা ছাড়া গাড়ি বিক্রি করবে না, আর সমস্ত কাগজাত ওর নামে। প্রশাসন আইসা গাড়ি নিয়ে গেছে আর থানায় পড়ে আছে, গাড়ি থানাতে। এখন যে কিনছে ও তো বাইচাও বাঁচার মতো না, মরার মতো পড়ে আছে, যে আমি কোথায় যাব? বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। এই দেহটা দিয়া তুমি বাহাদুরি দেখাও, বাড়া দিবে না। এই জন্যই একটা রঙে যদি আমরা রঙিন হইতাম তাইলে আজকে উম্মতের এই দুর্দশা হতো না। 250 কোটি মুসলমান, একটু ওই দিকে না গেলেই হবে না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। বর্তমানে মুসলমানের মতো ঘৃণিত দুনিয়ায় কেউ নাই, লাঞ্ছিত কেউ নাই, বঞ্চিত কেউ নাই, দীক্ষিত কেউ নাই, অবহেলিত কেউ নাই। যদি তা না হইতো তাইলে 65,000 ফিলিস্তিনি এই পর্যন্ত মারা গেল। অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে। হাজার হাজার ট্রাক লাইনে দাঁড়ানো আছে পণ্য নিয়া, কিন্তু একটা রুটির জন্য জান দিতেছে। সারা দুনিয়া তাকায় দেখতেছে, 60টা মুসলিম দেশ তাকায় তাকায় দেখতেছে, অথচ ওরা রুটির জন্য মরতেছে, এক মুঠ খাওয়ার জন্য মরতেছে। ট্রাক দাঁড়ায় আছে, কিন্তু ইসরায়েল ঢুকতে দিতেছে না, কেউ কিচ্ছু বলে না। এই দুর্দশা কেন হইতো? 250 কোটি, 60টা মুসলিম দেশ। বলবেন আমাদের কাছে টাকা নাই? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকা সবচেয়ে বড় দুনিয়া। 1 নম্বর কুয়েত, 2 নম্বর বাহরাইন, 3 নম্বর ওমান, 4 নম্বর ব্রুনাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা এই 4 দেশের কাছে। ডলারের চেয়ে 5 গুণ বড়। কয় গুণ? পাউন্ডের চেয়ে বড়, ইউরোর চেয়ে বড়। দুনিয়ায় যত বড় টাকা আছে সব টাকার চেয়ে 3, 3, 4, 4, 5 গুণ বড় এই 4 দেশের টাকা। তারপর এই দুরবস্থা কেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের এই দুরবস্থা কেন, তাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? বন্ধুর উম্মত বানাইলেন কেন? আল্লাহ তো বলে রঙিন হওয়ার জন্য বানাইছিলাম, হাতে কলমে আখেরাত গুছানোর জন্য বানাইছিলাম, অল্প সময় আখেরাত গুছানোর জন্য বানাইছিলাম। কিন্তু 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 তোমরা তো আমার বন্ধুর রঙে রঙিন হইলা না। সব বাদেই দিলাম, একটা রঙে যদি রঙিন হইতাম, যেটা আমি 5 বেলা তোমাদেরকে ডাকি। কে ডাকে? কে?
আরে শুধু আল্লাহ ডাকলে তো সোনারগাঁর মানুষ মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90% মসজিদে আসে না, তারপরও 90% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা করেন, আমাদের পিছে ব্যয় করেন, যে শুধু একটা রঙের গ্যারান্টি দিতেছে, এক রঙে রঙিন হও, তোমার জীবন আমি গ্রহণ করব, তোমার জীবন আমার কাছে গ্রহণ হবে। কোন ব্যক্তিকে মালিক ডাকলো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, জানা সত্ত্বেও সে আসলো না, বলেন মালিক তাকে রাখবে না বাহির করবে? কি বলে, বাহির করবে না রাখবে? হ্যাঁ,